খবর হচ্ছে জামাত সহ ইসলামী দলগুলো কোনো নারী প্রার্থী দেয়নি। অথচ দেখেন এদের আজকাল অনুষ্ঠানগুলোতে, প্রোগ্রামগুলোতে হিজাব পরা অনেক নারীকে দেখা যায়। তাহলে যেই নারীরা রাজনৈতিক দল করতে পারে, জামাত করতে পারে, সেই নারীদের কেন উচ্চ পদে তারা থাকবে না? তারা কেন আমির পদে অথবা সেক্রেটারি জেনারেল পদে অথবা সংসদ এমপি হিসেবে থাকবে না কেন, মন্ত্রী হিসেবে থাকবে না কেন? এটা এক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিন্তু নেই, কিন্তু মুখে মুখে কিন্তু নারীদের অধিকার অনেক কথা বলে। আজকে দেখেন না যে এনসিপি জামাতে যাওয়াতে এনসিপিও কিন্তু এক অর্থে নারীদেরকে বাদ দিল। তাদের যে তাসনিম, যারা সামান্তা শারমিন, তারপর ডাক্তার তাসনুভা, তারা কিন্তু সরে গেল। কেন? তারা জানে যে জামাতের যে নীতিতে নারীদের একটা পর্যায় পর্যন্ত রাখে, কিন্তু তারা নেতৃত্বের পর্যায়ে আনতে দেয় না, যেটা স্ববিরোধিতা, যেটা নারী অধিকারের, আজকে বিশ্বের নারী অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ না। বহু মুসলিম দেশে নারীরা এমপি হয়, মন্ত্রী হয়, তাহলে আমাদের এখানে হবে না কেন? পাকিস্তানে নেই নারী এমপি, নারী মন্ত্রী? তাহলে আমরা কি পাকিস্তান থেকে পিছিয়ে গেলাম? এই জায়গাটায় কিন্তু জামাত তার অবস্থানটা পরিষ্কার করলো না, এটা কিন্তু অ্যাভয়েড করে গেল। তাহলে বোঝা যায় যে পাকিস্তানেও নারীদের যে অধিকার, যে দৃশ্যগুলো আমরা দেখি পার্লামেন্টে বা মন্ত্রিসভায়, পাকিস্তানে মনে আছে না ওই যে তাদের যে খুবই এক সুন্দরী মহিলা পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, বাংলাদেশে ছিল, সেখানেও একটা স্বীকৃতি আছে। তা আমাদের এখানে রাজনৈতিক দলগুলি তো স্বীকৃতি দেয় না। বিশেষ করে আমি জামাত ইসলাম, তার মধ্যে বিএনপি 300 আসনের বিপরীতে মাত্র 7 জন। এখানে মিনিমাম 15 থেকে 20 জন হলে ভালো হতো। স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন স্বতন্ত্র, কোনো দলে জায়গা হয়নি। আর জামাতের একজনও নেই। জামাত শুধু না, জামাতের সাথে যেগুলি ইসলামী দলগুলো আছে, কেউই কোনো নারীকে এমপি পদে নমিনেশন দেয়নি। তাহলে এরাই আবার বলছে যে নারীদের নাকি সর্বোচ্চ অধিকার দেবে, কি কি সব কথা বলে। 5 ঘন্টা কাজ করলে 8 ঘন্টার পারিশ্রমিক দেবে। এইগুলো আসলে এত আত্মপ্রবঞ্চনা এবং স্ববিরোধিতা, এটা অবকাশ নেই। আমি আশ্চর্য হলাম, শাহবাগে হিজাব পরা অনেক রক্ষণশীল পোশাক আশাক পরা, তাদের সামনে অবলীলায় একজন পুরুষ, সেও একজন ছাত্রনেতা, নির্বাচিত ছাত্রনেতা, অশালীন ভাষায় স্লোগান দিচ্ছে এবং সেই স্লোগানের সাথে আবার তালও মিলাচ্ছে। আমি আসলে এখন বোধহয় এই যুগের এত অনুপযুক্ত একজন মানুষ যে আমি এগুলির কোনো হিসাব মিলাইতে পারি না, কোনোভাবে হিসাব মিলাইতে পারি না। যেমন জামাত এবার দেখলাম যে নারীদের অধিকার ব্যাপারে কত কথাবার্তা বললো, কিন্তু বাস্তবে কাগজে কলমে যখন আসলো, হিসাব নিকাশে দেখা গেলো যে নেই। তারপরে আবার এই অংশগ্রহণ বাড়ছে, ডাকসুতে পর্যন্ত আছে। বিশ্ববিদ্যালয়েও দেখি হিজাব পরা মেয়েরা শিবির করতেছে, শাহবাগে দেখতেছি হিজাব পরা নারীদের অংশগ্রহণ হচ্ছে, কিন্তু সেখানে স্লোগানের যে ভাষা, সেই ভাষাকে আবার তারা স্বাগতও জানাচ্ছে। তো এই জন্য বললাম যে আমি এত নানা বৈচিত্র্য, এত স্ববিরোধীপূর্ণ একটা অবস্থান এখন রাজনীতিতে, যে এর তালগোল আমি খুঁজে পাই না। আমি জানি না দর্শক, আপনারা একটু যদি আপনাদের একটু মতামতগুলি দেন, তাহলে আমার একটু মাথাটা খোলে আর কি, আমি একটু বোঝার চেষ্টা করি আসলে না, তাহলে এটাই বোধহয় ঠিক। একটু মতামত জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।